সহজ যেন জানতে পারে তার বাবা কেন চলে গিয়েছিল। রাহুলের মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রসেনজিতের। কি জানানো হলো আর্টিস্ট ফোরামের তরফ থেকে? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি শেয়ার করতে। শুক্রবার রাত 11:15 আর্টিস্ট ফোরামের তরফে ডাকা হয় জরুরি বৈঠক। উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। সেখানেই আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল জানান, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তর সন্তোষজনক না হওয়ায় শনিবার আর্টিস্ট ফোরামের তরফে থানায় এফআইআর করা হবে। সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন যে চলে গিয়েছে তাকে আর ফেরানো যাবে না, কিন্তু সহজ যেন বড় হয়ে জানতে পারে যে তার বাবা কেন চলে গেল। 29 এপ্রিল আচমকাই আসে খবরটা। তালসারিতে শুটিং চলছিল লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ভোলে বাবা পারকারিগার। সেখানেই ঘটে অঘটন। আকস্মিক মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সেখান থেকে জানা যায়, লীনার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস পুলিশের কোনো অনুমতি ছাড়াই নাকি সেখানে শুটিং করছিল। তারপরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন, আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকে। কি ঘটেছিল, কিভাবে মৃত্যু হলো বছর 43-এর অভিনেতার? এই প্রশ্ন নিয়েই আর্টিস্ট ফোরামের তরফে আইনি পরামর্শ নিয়ে চিঠি পাঠানো হয় লীনার সংস্থাকে, কিন্তু যথাযথ উত্তর মেলেনি বলে দাবি। শান্তিলাল বলেন, তাই আমরা ঠিক করেছি আইনি পদক্ষেপ করব। শনিবার সম্ভবত দুপুর 2টো নাগাদ থানায় যাবেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। শোনা যাচ্ছে রিজেন্ট পার্ক থানায় দায়ের করা হবে অভিযোগ। প্রসেনজিৎ বললেন, আমরাও আঘাত পেয়েছি। আমাদের মেনে নিতে সময় লাগছে যে রাহুল আর আমাদের মধ্যে নেই। আপনাদের মতো আমরাও উত্তর খুঁজছি। কি হয়েছিল, আইনি পরামর্শ নিয়েই সব কাজ এগোচ্ছে। তাই 3 দিন সময় লেগে গেল। রাহুলের মৃত্যু নিয়ে তোলপাড় টলিউড। এদিকে আর্টিস্ট ফোরাম কেন নিশ্চুপ তা নিয়েও প্রশ্ন উঠেছিল। রাহুলের স্মরণে শনিবার বিকেল 4টের সময় পদযাত্রার আয়োজন করা হয়েছে। সে পদযাত্রায় শিল্পী সংগঠন দ্বারা আয়োজিত নয়, সেই কথাও জানানো হয়েছিল। ফলে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধেও অনেক প্রশ্ন উঠেছিল। এই দিন সবটা স্পষ্ট করলেন প্রসেনজিৎ, শান্তিলালেরা। শনিবার বিকালে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। রাহুলের স্মৃতিতে তার গল্প, কবিতা পাঠ করবেন বিভিন্ন শিল্পীরা। বন্ধুরা, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন প্রতিবেদন নিয়ে।